আরেকটা কথা তো মনে পড়ছে, জিকির করে ফেনাতুল্লাহ লাইতাছে, জিকির করে লা ইলাহা লা ইলাহা, এরকম এক জিকিরের লগের বেড়ায় দুইবার বাড়ি খেয়েছি তার লগে। এবারে আব্বা রহনের বাহির হইছে তারে এইরকম জিকির করতে আছে, এর ভিতরে দিয়ে একটা ফোন আইছে, এই ও মোমেন্টে কি এর ভিতরে দিয়ে কি আইছে, এর ভিতরে দিয়ে ফোন আইছে, ভাই কিস্তির টেহারা লই আইছিলাম। কি একটা হ্যাঁ, কিস্তিতে সুদে টেহা, আরে ভাই কথা কইয়েন না দয়া কইরা, হ্যাঁ সুদে টেহা লাগাইয়া ফির সাহেবের দরবার হয়েছে জিকির করত, দুঃখে কষ্টে কলজারা ফাইটটা যায়, লাগাইছে টেহা সুদে আর হেগুল দিয়া জিকির করতে হয়েছে খানকা। কারণ ফির সাহেবে জিকির করে তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ফেনাতুল্লাহ লাইছে জিকিরের, এর ভিতরে দিয়া ফুড আইছে। ভাই ওই যে মাসে মাসে যে দেই লাভের টেহারা লই আসলাম, তো কো জিকির বাজে কো, তো কয় আসি বাজারও, তো এবারে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লই আইয়াল্লাহ টেহা লই আইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, সুদের টেহাও তোমার জিকিরের আমি কুষ্টি মারি। অসভ্য তুমি ইসলামকে জব করেছো, ঠিক কিনা বলো? তুমি লা ইলাহা ইল্লাল্লাহর নাম দিয়ে সুদে টেহা লাগাও, সুদ খাওয়ার 70টা গোনার সর্বনিম্ন গোনারা, যেই মায় তোমার ফেটো ধরছে, যেই মায় তোমার জন্ম দিছে, যেই মার বুকের দুধ খাইছ, এই মার লোকে জানা করো। তুমি সুদে টেহা লাগাও, আবার গিয়ে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লই আইয়ালা। তুমি কি আল্লাহরে বেহতার লাগে তোমার কাছে? টেট্টা ফাইবা আব্বা কবরও গেলে কেউ তো গিয়ার আইসা না, আইয়া সেটা দেখাইতে পারতো, চাচ্চা কেউ তার দেখাইতে পারে না, সমান করে লাগবো রে, সমান করে লাগবো। তার ভাই তিনি উদ্ভুত থাকতো না সেদিন। আব্বা ইসলামটা নিয়ে তামাশা করো না দয়া কর, পারলে মানো না পারলে নাই, পারলে মানো না পারলে নাই, তোমার মন মতো ইসলামকে ব্যবহার করার অধিকার নাই। নিজ গ্রামের হাজারো জনতা মনে রাখবো, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা বলো? আর বাইরে কোনো ইসলাম নেই, তোমার মন মতো কোনো ইসলাম হবে না। তুমি ফির সাহেব নইলে লাট সাহেব হও, এতে কিছু আসে যায় না। ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, তোমার মন মতো ইসলাম তুমি যেমন চাও হবে। কষ্ট হইতে আছে না? কঠিন কথা কইয়া লইতে আছি, আচ্ছা আরো সহজ কথা কইতে আছি। আমিন কর, জোরে কর। যেই কথাটা বলতেছিলাম, দুই দল মানুষ, পুরুষ আর পুরুষও চিনা যায়, মহিলাও। এখন আরেক দল মানুষ হইল আল্লাহওয়ালা শয়তানওয়ালা। চিনবো কেমনে? এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল হাল ইস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কেন আপনি বলুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কখনোই দুই দল সমান হতে কথা বলে না, দুই দল সমান হতে। এই দুই দলের ভিতরে এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামী। ওই জানার কারণে মানা সুযোগ হয়েছে, আর এই জানার কারণে পুরুষের যেমন জানা দরকার, মহিলাও জানা দরকার। কারণ পুরুষের যেমন জান্নাত আছে, মহিলারও জান্নাত আছে। পুরুষের জন্য যেমন জাহান্নাম আছে, মহিলার জন্য জাহান্নাম আছে, ঠিক কিনা কম? আপনারা বেড়ায় শুক্রবারে মসজিদে যান, ফিস এই ওয়াজ হুজুরের ওয়াজ হুন্নাইয়া পড়েন, নাগেশের ফিস সাবাইছে বেড়ায় সব লাইন ধরাইয়া পড়ছেন। বেডিয়েতে রুফাই কিতা, বেডিয়েতে ইসলাম ফাইব কু? এর লেগে আমরা হুজুরে বুদ্ধি করিয়া এই এলাকায় আইয়া, ওই মুরাদনগর দিলাল ফুল বাড়ি হওয়ার পরেও 37 বছর আগে হেন আইয়া বেড়াইতের মতো মাদ্রাসা দিয়া বইছে। এই এলাকার মেয়েরা এখন ইসলাম শিখতে আছে। ক্ষতি হইছে না উপকার হইছে? আচ্ছা বলে বেরিয়েতে হুজুর ইসলাম শিখলে গীত হইব, না শিখলে গীত হইব? বেরিয়েতে ইসলাম শিখা বেড়াইতে আগে দরকার। কারণ পুরুষ হচ্ছে বাইরে বাইরে কাজ করে, আর মহিলারা হচ্ছে ফিডার ইনস্টিটিউশন, ওরা হচ্ছে প্রাইমারি বিদ্যালয়ের প্রি প্রাইমারি। এটা হচ্ছে মায়ের ফুলটা হচ্ছে প্রথম বিদ্যালয়, ঠিক কিনা কয়?
ছোট বাচ্চারা দুধ খায় কি আব্বার না আম্মার? না কথা কয় না দি আপনার ওগুলো কি আব্বার দুধ খায়? তো মাথার ব্যাপারে দুধ ধরে বোঝা রয়েছে কার জানি দুধ খাইছিলাম মনে নাই দুধ বাচ্চাটা হলে শিখাইয়াইয়েন নাকি কুতুরা কার মানে না এই আমরা কি দুধ খাই আব্বার না আম্মা? আম্মায় দুধ খাওয়ানোর সময় আম্মায় যদি জন্মের পরে আমারে শিখাই দিত আব্বা 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 মুখ লাগাও পরে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ সুবহানাল্লাহ বলেন না। মানে আমার মায় যদি এই দোয়াটা না পারে আমারই শিখাইব কেমনে? মুসলমান পায়ের উপরে বালিশ রেখে ধুল খাওয়াইয়া খাওয়াইয়া ঘুম পাড়ায় আব্বায় না আম্মায়? মুসলমান মন দিয়ে শুনো, আম্মা পায়ের উপরে বালিশ রাইখা দুল পাড়াইয়া আমারে ঘুম পাড়ায়। আম্মা যদি আমারে দোয়া শিখাইতো আল্লাহুম্মা বে ইসমিকা আমুতু ওয়া আহিয়া, বাবা এই দোয়া পরে ঘুমাতে হয়। তাইলে আমি প্রাইমারি স্কুলে যাওয়ার আগে, মক্তবে যাওয়ার আগে, আমাকে ওই নুরানি মাদ্রাসায় ভর্তি করানোর আগে, আমার এই কিন্টার গার্ডেনে ভর্তি করানোর আগে মাসনুন দোয়াগুলা আমার মুখস্থ হয়ে যেত, ঠিক কিনা? টয়লেটে যেতে কি দোয়া পড়তে হয়, টয়লেট থেকে বের হয়ে কি দোয়া পড়তে হয়, খাওয়ার সময় কি দোয়া পড়তে হয়, খাওয়া শেষে কি দোয়া পড়তে হয়, আমার মা যদি আমারে শিখাই দেয় আমার জন্য সহজ। এই জন্য আমি বলি পুরুষের চাইতে আমার মুসলমানের জন্য মায়েদের শিক্ষা বেশি দরকার, ঠিক কিনা? তবে বাংলাদেশও পুরুষের মহিলার চাইতে পুরুষের শিক্ষা বেশি দরকার, এই জন্য যেহেতু আমরা শিক্ষাটারে মনে করছি এটা একটা চাকরির মাধ্যম। শিক্ষা কিন্তু চাকরির জন্য ছিল না, শিক্ষা ছিল মনুষ্যত্ব বিকাশের জন্য। আমি যে পশু না, আমি যে শিয়াল না, আমি যে কুত্তা না, আমি যে বিড়াল না, আমি যে গরু না, আমি যে ছাগল না, আমি যে মানুষ, এইটা শিখার জন্য শিক্ষার দরকার, ঠিক কিনা? আমরা দেশে রই না, শিক্ষা মানে হইল চাকরি, চাকরির লেগা শিক্ষা। তো MBBS ডাক্তার হইলে তে লাখ লাখ টাকা কামাই করবো, তে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হইলে ফাইল আটকাইয়া ঘুষ খাইব। তে যদি কন্ট্রাক্টর হয়, আল্লাহ করলে আমার ফুতের যেই বুদ্ধি, তে যদি আল্লাহ আল্লাহ করে কন্ট্রাক্টর লাইসেন্সটা পায়, তো অবশ্যই ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দিব। আমার ফুতের যেই বুদ্ধি। আব্বা কি করছেন আপনি? আমার খুব কষ্ট লাগে, মাঝে মাঝে খুব ভাবি একটা বাপ এরকম পাইলাম না কিরে, একটা বাপও নাই। মরার আগে দিয়া সর্দি ফুতেরে ডাক দিছে, বউরে কইছে তুমি কৌ কামি তো এখন সময় বেশি নাই, নিচে দিয়ে অবশ্যই আইছে। ডাক্তারে সিমটা দিয়া গেছে দুঃখ পাই না, আতুরা দিয়া ফিটা দিছে ব্যথা পাই না, লক্ষণ খারাপ, এটা নিয়ে খবর দাও। এই মায় কান্দা কান্দা ডাহার ফুতেরে ফোন দিছে, চিটাগাঙ্গের ফুতেরে ফোন দিছে, আইসে পরে সব পুত চারিগুল দিয়া বইছে। এবার শিক্ষিত মানুষ, মাস্টার মানুষ, সবদি ফুতেরে লেখাপড়া শিখাইছে। এখন লেখাপড়া শিখাইছে না, এতে একজন ইঞ্জিনিয়ার হয়েছে, একজন ডাক্তার হয়েছে, একজন সরকারি কর্মকর্তা হয়েছে, আরেকজন ব্যাংকের ম্যানেজার হয়েছে। সব ফুতের চারিগুল দিয়া বইছে। পরে বাফে কত জাতের কথা কয়, ফুতরে আমি বোধহয় বাঁচতাম না, তোরা জায়গা জমি লিয়ে দ্বন্দ্ব করিচ্ছা, তোর মারে ফুটবাত্রার দুইখানি খেত দিয়া গেছি, এটি তোর মা যখন মরে যাবো গা সকলে সমান করে নিবি। এর আগে তোর মারে যে এই দুইখানি খেত করব, যে তার মারে তোর মারে ফালবো রাখবো, তো এই দুইখানি খেত কইরা খাইবো, সাফাসাফি করিচ্ছা, মারামারি করিচ্ছা, ভাইয়েরা মিল কইরা চলিস। এত কথা এবার কইল, একবার কইল না পুত্রে তোরা মুসলমান, আমি তোরা অনেক কষ্ট করে পড়াইছি রে। প্রাইমারি স্কুলে চাকরি করতাম, সহালে উঠটা গায়ের লেগা ঘাস তুলতাম, এরপরে গোসল করে স্কুলে যাইতাম, বিকালবেলা ইয়া মহিষ ক্ষেত করতাম, রৌন ক্ষেত করতাম, কত কষ্ট করে তোরারে পড়াইছি। তোর দাদার এত জাগা জমি আসিল না, আমি অনেক কষ্ট করে তোরারে মানুষ বানাইছি। ফুট ফাঁসো ফুট করে তো জিয়াব্বা কইয়া দিতেন ডাইলুল, তখন আতর আমার আতর দৈরা সেটা যদি কইতেন, ফুটে আমি বইরা যে গেইতাছি মরা মুখে তোরার একটা কথা কইয়া যাই, জীবনেও বাচ্চা থাকতে এক ওয়াক্ত নামাজও কাজা করবি না, এইরকম বলার মতো বাপ বাংলাদেশে নাই, ঠিক কিনা বলো? তুমি কত কথা ফুতেরে বুঝাইছ, তুমি একবার কইলা না ফুট
তোর বিলে সরকারি চাকরি হয়েছে ফুত, আমারে ধর, আমারে ধর। তোরে আমি অনেক কষ্ট করে লেহাপড়া করাইছি, তোরে বেশি হাজি সাহেবের ফুত কয়। ফুত রে, বেতন যা ফাস তা দিয়া চলিস, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাকিস, তারপরেও তোর আমার ঘর একটা ঘুষের টাকা যেন না আসে, এই কথা বলার আব্বা বড় অভাব, ঠিক কিনা কর? বড় অষ্টে বুকটা ফাইটা যায়। কিসের ওয়াজ করবো? 33 বছর ধরে তো ওয়াজ করতে আছি, এই ওয়াজ বইয়ে বইয়ে কানতে আছে। কইতেছে আরে পফরি দেখ সত্যি কথা ডিজে কইছে, বাড়ি সেই রে বিড়িটা দে হুজুরে কত কথা কইব, সব হুন্ডা ফাটা যেত না, বিড়ি দে। এই বিড়ি টানতে টানতে ইটার বাট্টা লইয়া বাজে গিয়েছে, ওয়াজ শেষ। আব্বা অনুরোধ, অনুরোধ, দয়া করে আমার কথাগুলো বিবেক দিয়ে একটু লাগাইয়েন, চিন্তা করেন। আমার কথাটি যদি বিবেকে ধরে, আল্লাহর হস্তে একটা কথা যদি আমল করেন, আপনারও উপকার হবে, আমারও নাজাতের উসিলা হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমি। তাইলে পুরুষের শিক্ষার বেশি দরকার না মহিলার শিক্ষার বেশি দরকার? মহিলার শিক্ষার বেশি দরকার, একমত আমরা সবাই? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভেতরে যখন আসলেন, তিনি 23 বছর দিনের দাওয়াত দিলেন। 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনা। যেই নবীর গায়ে জীবন একটা মাছি বসতো না, একটা মশা বসতো না, এই নবীর রাস্তার উপরে কাটা বিছাই রাখতো কাফেরারা, পাথর মারতো ছোট বাচ্চারা, উটের দাড়ি ভুড়ি চাপাই দিত। নবীরে কত কষ্ট তারা দিছে ভাই, তারা বুঝ জ্বালাইছে রে, নবীজি আর মদিনায় মক্কায় রাখা যাবে না। মুসলমানের সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা বাড়তে আছে। কাফেররা চিন্তা করলো কোনোভাবে মোহাম্মদ আর মক্কায় রাখা যাবে না। আবার সবাই মিল্লা মিটিং করছে, মিটিংয়ের খবর নবীজির কানত পৌঁছাই দিছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আলাইহিস সালাম দিছে, সবাই দেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। জিবরাইল এসে যখন এই যে ভাই ভাই একটু বসো, কথা আছে, দয়া করে একটা লোক উঠছেন না। ইচ্ছে করলে মুশতাক ফয়েজি আবার ইচ্ছে করলে কয়েকদিন পরে আসতে পারবে, এই সুযোগটা আল্লাহ দেয় নাই। আসতে পারলে ভালো ছিল, কিন্তু আল্লাহ ব্যস্ত রেখে দিয়েছে অন্য কাজে। দয়া করে একজন লোকও যায় না, প্রতিদিন এখানে মাহফিল হয় না তো ভাই, বছরে একবার, আবার বাঁচলে আরেক বছর মুশতাক ফয়েজি আসবে না, হয়তো কেউ না কেউ এসে দোয়া করে দিয়ে যাবে। শুধু আনছেন যখন কটা কথা হুন্ডা যান, দেখবেন উপকার পাইবেন। উপকার হয়তো ডাইরেক্ট বুঝতেছেন না, কতক্ষণ ফর হইলেও পাইবেন। আল্লাহ যেন উপকার করে, সবাই কনা আমি। নবীজিরে জিবরাইল আইয়া সালাম দিছে, কথা মনে আসেনিও? আইয়া কইয়া দিছে, নবী আপনি প্রস্তুতি নেন, মনে হয় মক্কায় আর থাকা যাবে না। নবীজি এই কথাটা হইন না, নবীজির সবচেয়ে কাছের মানুষ নাম হইল আবু বকর সিদ্দিক। কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর নাম, সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? আর নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আরও মনোযোগী হওয়া যাবে না, এতক্ষণ যা হইছেন হইছেন, আবার খুব মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আবার কথা শুনতে হবে ইনশাল্লাহ। সুফার সিফাত দিয়া কথা কওয়ানোর কোনো সুযোগ। মোবাইল ঢুকে রাখেন। আপনি যে মাহফিলে আছেন
ওকে ফাইন, কোনো চিন্তার দরকার নেই, আপনি জানেন ভালো জায়গায় আছেন, বলেন আলহামদুলিল্লাহ। কারণ জিব্রাইলে আল্লাহর ইশারা পাইয়া নবীরে কইছে, ও নবী আপনি রেডি হন, যে কোনো সময় হুকুম আইব, আপনি বললাম মক্কা ছেড়া মদিনায় যাই গেন লাগবে। নবীজি চিন্তা করলো এই কথাটা আর কারে কই, একটা লুকা ছেড়ে কনের মতো কথাটা যে তলফেরও হালাই রাখতে পারবো, অন্যরা এমন আছে কইয়াও দিতে পারে। যদি দেরি হয় নবীনটা কষ্ট হইব, এটা তো কলজায় মানতো না, এর লাগে আমি দরজা খেলুই তাই ডাক্তার দিতে দেরি, আমি যেন দরজা খুলতে দেরি না। আমরাও আশেকের আছি, আমরাও নবীর আশেক দাবি করি, তারাও আশেক। আল্লাহর নবী বলার সময় বলেছেন হুকুমের অপেক্ষা করতেছেন, আর আবু বকর সিদ্দিক প্রতিদিন দরজায় হেলান দিয়ে ঘুমায়। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি তো পাগল হয়ে যাবেন, মরে যাবেন, এইভাবে ঘুমাইলে মানুষ বাঁচবে না, আপনার অনেক কষ্ট হবে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বিবি আমি আবু বকর মরে গেলেও কিচ্ছু হবে না, কিন্তু নবীর এক ডাকের বেশি দুই ডাকের কষ্ট আমি আবু বকরের বরদাস্ত হবে না। ঠিক ঠিক হুকুম আসলো, আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের দরজায় এসে দাঁড়ালেন, ডাক দিলেন, আবু বকর। একটা ডাকের সাথে সাথে আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন, নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এত তাড়াতাড়ি তো মাঝরাতে ঘুম ভাঙার কথা না, এক ডাকে কেমনে ঘুম ভাঙলো? নবী জড়াইয়া ধরলেন, ডাক ডাক আবু বকর, আবু বকর রে, সত্যি করে ক, তুই এক ডাকে কেমনে তোর ঘুম ভাঙলো? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক ডাক কয়, নবী গো, যেই দিন আপনি বলেছেন রেডি থাইকো, ওই দিনের পর থেকে এই আবু বকরের পিঠ আর একদিনও বিছানায় লাগে না। একদিনও বিছানায় লাগে না, দরজায় হেলান দিয়ে আমি ঘুমাই। আল্লাহর নবী কয়, চলো। এবার আবু বকর বের হলেন, দৌড়ে চলে গেলেন ওই উটওয়ালার বাড়িতে, গিয়া কই, ওট দাও, এই তো রেডি ওট। এবার বললেন, আমি ওট নিয়ে গেছি, কাউকে বলা যাবে না, টাকা যত পাওনা আছে নিয়ে নেবা। ওট নিয়ে নবী রওনা করলেন। কত বড় বৈজ্ঞানিক, কত বড় সায়েন্টিফিক, কত বড় ভূগোলবিদ, কত বড় সবরবিদ আমার নবী। যুদ্ধের রণকৌশল আমার নবী কিভাবে রপ্ত করেছেন। তিনি মদিনার দিকে না গিয়া রওনা হাঁটা শুরু করলেন উল্টা দিকে, কারণ নবী জানতেন যে আমাকে যখন খুঁজে পাবে না, সবাই মদিনার রাস্তায় খুঁজবে, উল্টা দিকে কেউ খুঁজবে না। এই জন্য নবী সাউর গুহাটি ছিল মদিনার উল্টা দিকে। তিনি সাউর গুহার দরজায় গিয়ে দাঁড়ালেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা তো ওই দিকে, আপনি কেন উল্টা দিকে যাচ্ছেন? আল্লাহর নবীকে আবু বকর পরে বুঝবে, এখন কোনো প্রশ্ন নাই। যেতে শুরু করলেন। পূর্ব আকাশ অরক্তিমাভ বর্ণ ধারণ করলো, সূর্য হেসে উঠবে কিছুক্ষণের মাঝে। আল্লাহ নবী, আবু বকর এবার বোধহয় আর চলাচল করা ঠিক হবে না, চলো কোথাও লুকাই। এবার আল্লাহর নবী বললেন, ওই যে পাহাড়ের গুহা দেখা যায়, চলো ঢুকে যাই। আল্লাহর নবী যখন গুহার মুখে দাঁড়ালেন, আবু বকর সিদ্দিক সামনে গিয়ে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাইরে দাঁড়ান। কয়, কেন আমি বাইরে দাঁড়াবো? দুজন মিলে গুহায় ঢুকবো। আল্লাহ, আয় ছেলে আয়, আপনারা একজনও বলতে পারলেন না যে উঠো না? আপনি বলতে পারলেন না যে উঠো না? ছোট মানুষ বুঝে নাই, তা আপনি দিয়ে রাখলেন কেমনে উঠতে পারে? সমাজে তো খারাপ মানুষ বেশি না, দুই একটা, এটি যদি সাইজ করে লাইতেন পারেন, সমাজ দেখবেন ভালো হয়ে যাবে, ঠিক কিনা কম? খারাপ মানুষ বেশি হয় না তো, খারাপ মানুষ দুই সাইডটা হয়। দুই তিনটার যখন উদম করে সিহুন্ডিং না দেয়, ফাটফাট করে খিচালাইবে, বাহিনী দেখবেন এমনি নাই, ঠিক কিনা কম? দেখছেন না, যখন দেখছে যে নমুনা খারাপ, পৃথিবীর ইতিহাসে
আমি যতটুকু লেখাপড়া করেছি পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে একটা দেশের সরকার বদল হলে 350 এমপি একজনও থাকবে না, এই ঘটনা পৃথিবীতে নয়, ঠিক কিনা বলো? মাত্র বাংলাদেশে আছে, কোথাও না। কারণ আমি তো জানি আমি কি তা করছি। আমারে হগলে ফাইলে ফানি লাগতো না তো থুতাইয়া যে গোসল করে নেবে, হেতে তো বালা জানে এটা, ঠিক নিও আন্দোলন। এটা একটা কথা দাদা, আমার তো এত কষ্ট লাগে, তারার লাগে আমরা ফলা পাইয়া পাই রে। মন্ত্রী আইব, এমপি আইব, স্কুলের মাইয়া ফান ফলা ফান 3 ঘন্টা 4 ঘন্টা রোদের ভিতরে খেলা করাই রাখছে, ঠিক নি রে? এটা গামতে গামতে সুন্দর মাইয়া কালা হইয়া গেছে, তাই বিয়া দিব কেমনে বাহির চিন্তা আসে। হ্যাঁ বাড়া আইয়া না, এটা স্কুলে যাইতে পারে না, হেডমাস্টার চাকরি থাকতো না। আজ যে এই মানুষটি এত নির্মম পরিহাস, এত নির্মম, লজ্জায় আমি মুখ দেখাইতে ইচ্ছে করে না, আমার খুব ভয় লাগে। লক্ষণটা কি? দুনিয়ায় যদি এইরকম হয়, পরকালে উপায় কি হবে? আবার একটু হিসাব নিলাম, ঠিক কিনা কাও? বাংলাদেশের একটা মানুষও দেশ ত্যাগ চায় নাই, চাইছিল পদত্যাগ, ঠিক কিনা কর? আল্লাহ করে না পদত্যাগ, দেশ ত্যাগ। এর দূরে হইতো না, এর দূর ফানির মধ্যে ডুব দিব কেন? সুবা দেওয়া লাগবো তারে, তারা গাঙ্গ রে ভাইও। নিজের দিয়ে একটু চিন্তা, আরেক তারা গেছে গা, এত খুশি হইলেন না। নিজের দিয়ে চিন্তা করেন, নিজের দিয়ে চিন্তা করেন। ফাড়ারে যখন জব করে সাগিয়ে মুসকি মুসকি হাসে, তা ফাড়ায় কয় কি তার আইসাস কে রে? আজ যেহেতু তোমরা হতে লেগ, তা আমার আইসাও তোমার লেগেছে কুরবানি দিতেছে, এটা কি করবা? তোমার কি আস্থা রাখবো মনে করছো? একটু চিন্তা করে, একটু শিক্ষা নিয়েন জীবন থেকে একটু শিক্ষা নিয়েন, ঠিক কিনা কাও? কথা মনে আসেনি? নবীজি আবু বকর সিদ্দিক গুহার মুখে, মনে নাই কথা? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, দরজায় দাঁড়ান, আপনি ভেতরে যাবেন না? নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়া কয়, কেন আমি গুহায় যাব না? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, গুহার ভিতরে বাঘ থাকতে পারে, ভাল্লুক থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু চেক করে আসি, আমি একটু দেখে আসি কিছু আছে কিনা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেখ, আবু বকর, ও আবু বকর, সাপ আমারে কামড়াবে, তোরে বুঝি কামড়াবে না? আমি আগে গেলে আমারে কামড়াবে, তুই যে যাবি তোরে কামড়াবে না। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, আপনি নবীর পশমের ক্ষতি হলে এই পৃথিবীতে ইসলাম থাকবে না। আমি মরে যাই, আমার মতো মুশতাক ফয়েজের লাশের উপর দিয়া বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, আমার 100 বার মানুষ জব করুক, তারপরেও বাংলাদেশে ইসলাম কায়েম হোক, ঠিক কিনা বলেন? নবী নাই তো ইসলাম নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মরে গেলে কিচ্ছু হবে না। আল্লাহ নবী বললেন, যাও। আবু বকর ভেতরে গেলেন, সব কিছু দেখে শুনে বললেন, মারহাবান, আহলান সাহলান, মারহাবা, মোস্ট ওয়েলকাম। ও নবী ভেতরে চলে আসেন। আল্লাহ নবী ভিতরে গেলেন, এবার বললেন, আবু বকর, ও আবু বকর, রাত জেগেছি, পথ হেঁটেছি, ঘুম চলে আসছে, ক্লান্ত লাগে শরীর। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, টেনশন করেন না, আমি আসন পেতে বসি, আপনি কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমান।
নবী শুতে যাবেন, এমন সময় বাইরে ঘোড়ার পায়ের আওয়াজ শোনায়, খটখট খটখট খটখট। আবু বকর চমকে উঠলেন, নবী গো, ধরা পড়ে গেছি, আমরা বোধহয় ধরা পড়ে গেছি। এই যে বাইরে কাফেররা ঘোড়া নিয়ে দৌড়াইতেছে। কি জবাবটা দিলেন নবী? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই রে আবু বকর, আমরা মাত্র দুইজন এই গুহার ভিতরে নাই, আরেকজন আছে রে আবু বকর। সুতরাং তিনি যিনি আছেন, তিনি থাকতে কোনো চিন্তা নাই, তিনি আমার আল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? একটা লোক নইলেন না, মহব্বতের সাথে চলেন সেই আল্লাহর একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জান্নাতের মালিক দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আধনের মালিক যে আল্লাহ, জনের মালিক সে আল্লাহ। ধনের মালিক আজনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কষ্ট হয় একটু বসি, যদি এই বসাটা কিয়ামতের ময়দানে জান্নাতের কারণ হয়, খারাপ কি? সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন? কি দিয়া জান্নাতে যাবেন? দেখছেন আবু বকর কি কয়, এই ঘটনায় শুনতে উঠে যেতে মন চায়। আবু বকর সিদ্দিক বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ধরা পড়ে গেছি। আল্লাহ নবী তৃপ্তির হাসি হাসলেন। ওভার কনফিডেন্স, কি মনোবল, কি মনোবৃত্তি!
আল্লাহ নবী কয়, ও আবু বকর সিদ্দিক, টেনশন করিল না, আমরা শুধু দুইজন না, আমাদের সাথে একজন মহাপরাক্রমশালী আল্লাহ আছেন, কোনো চিন্তার দরকার নাই। দুনিয়ার সকল শক্তির মোকাবেলায় আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? শুয়ে পড়ল। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন। আল্লাহর নবী মাথা মুবারক কুলের ভিতরে রেখে পা গুলো সোজা করে শুয়ে পড়লেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক চতুর্দিকে তাকায়া দেখে ছোট ছোট গর্ত দেখা যায়, গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা দেখা যায়। তিনি ভয় পেয়ে গেলেন, আমার নবীরে ধ্বংসন করবে। দুইটা বর্ণনা এসেছে, একটা এসেছে পাগড়ি, আর একটা এসেছে নিজের গায়ের জামা। পাগড়িটাই আমরা ধরি। তিনি পাগড়িটাকে খুললেন, টুকরা টুকরা কাপড় করলেন, সবগুলা সাপের গর্ত বন্ধ করে দিলেন। এখনো গর্ত একটা বাকি, কাপড়ের টুকরা আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লেগে? আপনি রান্তাস নাই তা আমার লেগে বইয়া রয়েছেন ফিরতে। সুবহানাল্লাহ কন সুবহানাল্লাহ। কাপড়ের টুকরা আছে না নাই? গর্ত কয়টা বাকি? আবু বকর সিদ্দিক কিং কর্তব্য বিমূঢ়, কি করা লাগবে হিসাব মিলাইতে পারতেছেন না। কাপড়ের টুকরা তো নাই, গর্ত তো আছে, নড়াচড়াও করতে পারি না, নবীর যদি ঘুম ভেঙে যায়। এবার আস্তে করে একটা পা বের করলেন, পাটা বের করে গর্তের মুখে এমন করে আস্তে করে চাপা দিয়ে রাখলেন। ওই গুহার বিষাক্ত সাপ বের হতে পারে না। আবু বকরের পায়ের কারণে বিষাক্ত সাপ বের হতে চায়। এবার আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে সাপ ধ্বংসন করলো, ছুবল মারল। আবু বকর বিষের জ্বালায় শরীরটা নীল হয়ে গেল, কিন্তু কাঁদতে পারেন না, ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে। যদি কান্নার আওয়াজ যায় আমার নবীর ঘুম ভেঙে যাবে। যদি কান্নার আওয়াজ বের হয় না, আমার নবীর ঘুম ভেঙে যাবে। চাপা দিয়ে ধরে রাখছে, ঠোঁটটারে কামড় দিয়ে কেটে ফেলবে, আওয়াজ যেন বের হতে না পারে। পানি তার আটকাইতে পারে নাই, বিষের যন্ত্রণায় গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, মাথাটা সরাই নেয়। কোন সময় মনের অজান্তে 2 ফোঁটা চোখের গরম পানি নবীজির গাল মোবারকে পড়ে গেছে। নবী আস্তে করে মাথা উঠালেন, ডাক ডাক আবু বকর, মন খারাপ, বাড়ি ছেড়ে এসেছো এই জন্য মন খারাপ, বাচ্চাদের কথা মনে পড়তেছে, বিবির কথা বুঝি বেশি মনে পড়ে। আবু বকর সিদ্দিক ডাক ডাক, নবী গো, আপনি তো সেই নবী, মক্কার বাচ্চারা খিদার জ্বালায় যখন কাঁদতো, ওই মায়েরা যখন খাবার দিতে পারত না, আপনার দরজায় এসে দাঁড়াতো এক নজর আপনারে দেখানোর জন্য। ওই ক্ষুধার্ত বাচ্চাটা খিদার জ্বালায় কাঁদতো, আপনাকে যখন একটা নজর দেখতো, ওই বাচ্চারা 3 দিন পর্যন্ত খাবারের জন্য আর কান্না করত না। আপনি তো সেই নবী, সেই নবী আমার কুলে, আর আমি বাড়ির কথা মনে করে কাঁদবো। আপনি কি মনে করছেন আমার নবী? আমি কি এমন মানুষ? কি করবো বিবি দিয়া, কি করবো সন্তান দিয়া? নবী আমার কুলে শুয়ে আছেন, আর চাইতে ভাগ্যবান এই দুনিয়াতে কে আছে? আল্লাহর নবী কয়, কাঁদো কেন? এবার আবু বকর কথার গোপন রাখতে পারলেন না। আবু বকর কয়, ও নবী, বিষাক্ত সাপ আমার পায়ে ধ্বংসন করেছে, আমার কামড় দিয়েছে সাপ। আল্লাহর নবী কই, দেখি কই কামড় দিছে।
তিনি পাটা উল্টাইয়া দেখালেন, কই যেই জায়গায় কামড় দিছে আস্তে করে আঙ্গুল দিয়া মুখ থেকে একটু লালা লাগালেন নবীজি। নবীর মুখের একটু লালা আঙ্গুল দিয়া ওই সবল দেওয়া কামড় দেওয়া জায়গাটায় লাগালেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, নবী যেই মাত্র লালা লাগাইলেন আমি এমন আরাম পাইলাম, আমার পাটা এত আরাম পাইতে পারে কামড়ের আগেও এত আরাম পায় না। এই নবী তোমার আমার নবী। নবীজি কয়, আমি তিনটা জিনিস বড় বেশি পছন্দ করি, আমার সবচেয়ে বেশি পছন্দ তিনটা জিনিস। এক নম্বরে নামাজ, আমার খুব বেশি পছন্দ। নামাজ পড়তে আমি বড় পছন্দ করি, বড় ভালো লাগে, শান্তি পাই। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে নামাজ পড়ো যেন তুমি নামাজের ভিতরে তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না কিন্তু বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এমনভাবে নামাজ পড়ো রে যেন তুমি ভীত সন্ত্রস্ত। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যখন তুমি আদায় করবে, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। যেন নামাজ আমার বড় প্রিয়। 2 নম্বরে আমার বড় বেশি প্রিয় সুগন্ধ আতর। 3 নম্বরে আমার বড় বেশি প্রিয় আমার নারী জাতি, এই মহিলারা আমার বড় পছন্দ। অনেক কাফের, অনেক মতলববাজ এই কথার অপব্যাখ্যা করেছে। কয় নবী লিপসুক ছিল, নাউজুবিল্লাহ বলবেন না। কয় নবী কামুক পুরুষ, এই জন্য মহিলাদেরকে পছন্দ বলে। বোকার দল বুঝে না, মহিলা মানে শুধু স্ত্রী না, মহিলা শুরু হয় মা দিয়া, ঠিক কিনা? মহিলা শুরুই তো হয় মা দিয়া, মহিলা বউ দিয়া শুরু হয় না বোকা। নবী যদি এতই বউয়ের পাগল হইতো, 25 বছরের টকবগে যুবক 40 বছরের বৃদ্ধা মহিলা খাদিজারে বিয়ে করা লাগে না, ঠিক কিনা? আরে শুধু বেরিয়ে না, মাইয়ার বাফে বেড়াইয়া সিরিয়াল দৌড়া রাখছিল নবীর কাছে মাইয়া বিয়া দেওয়ানের লেগিয়া। হে নবী বিয়া করছে 40 বছর বয়স্কা। এর আগে 2 জন জামাই মারা গেছে এই মহিলার। আমার বড় আম্মা জান খাদিজারে বিয়া করছে। নবী যদি বেরিয়েতে লেগা পাগল হতো, কাফেরারা কইছিল না যে যতজন সুন্দরী বেরিয়ে চাও, রোনা বাতাসা লাগতো না, কাতান শাড়ি লাগতো না, ফেয়ার অ্যান্ড লাভলিও লাগতো না। খালি বিয়া করবা, খালি তুমি কবুল কইবা, যতজন মন চাই লাইন জড়াইয়া খেলা করা, রোনা বাতাসা লাগতো না, চল্লা যাওন লাগতো না, তারপরে গিয়া খাবিনের টেহা লাগতো না, বেবাইরা কাপড় লাগতো না, মাইয়ার মাল লাগিয়া, মাইয়ার মাহের লাগিয়া, শালা শালির লেগে হাফ প্যান্ট 3 পিস লাগতো না, কিচ্ছু লাগতো না, ফেয়ার অ্যান্ড লাভলিটাও লাগতো না। খালি বিয়া করবা। নবী কয়, এটার লেগে বুঝে আমি দুর্নীতি ইসলাম। আরে আমি এইটার লেগে দুর্নীতি ইসলাম রে, অসুবিধার দল সিনচত্তর আমারে। হেই নবীজি, তারা কয় নবীজি বেনিয়েত বেশি পছন্দ করে। এটা বেনিয়েত বলতে বুঝে বউ। মাঝে রয়েছে, জিজে রয়েছে, এই অসুবিধার দলের তো খবরও না। আসমানতে বাদি দিয়ে পড়ছো তুমি, তুমি আসমানতে বাদি দিয়ে পড়ছো। তোমার বেরিয়ে থুনলে খালি বউয়ের কথা মনে হয়। মায় কো, বইনে কো, তাই কো, তাই মানে জিয়ে। হ্যাঁ, তারা কেউ এর কথা মনে পড়ে না, অসুবিধা খালি বউয়ের কথা মনে হয়। আসেনি অসুবিধা, মার খবর নাই, বউ লইয়া পাগল হয়, আসেনি রে। তো যখন মাছ আসছে, আল্লাহকে আমি তারে কিন্তু ডিল দিয়া লাই, কালবার তো করতে গেছে কোথায় কি করে নিতা। তুমি যদি মার প্রতি অবহেলা করো, আল্লাহ তোমারে একটা হ্যাসরান দিতে কয় মিনিট লাগবো, কয়টা সেকেন্ড লাগবো তোমার হ্যাসরান দিতে। কথা যেটা মনে পড়ছে দেখি কই এটা হজম না গেল, কই গেছলা
কথা কথা দি কই গেছলাম হজ গেছি পরে বাংলাদেশের ফলাফাই নিয়ে অহন না আগের কথা অহন তো যাইতাম পড়ার নাকি দৌড়ান দিয়া লাই নাকি ইতেন চারিগুল যে এই অবস্থা মার হাবা কানা দো অহন তো বোধহয় বিমান তা আমি নামানোর আগে আমার নামাই লইব যে নমুনা দেখা যায় মার হাবা করছো কেন আমিন বলো আরে বোয়া এই বাসা নমুনারা কি চাইতেছে টার পাইতেছ না তুমি আবে আবে কতক্ষণ খেলাতে ফেরে যাবো কতক্ষণ ফরে তখন টার পাইব কি জিনিস যাইতে আছে ভালো বলে বলে দুম ধরে লাগছে তে আবে নাউজুবিল্লাহ কও একটা উচিত কথা কইয়া যাই গে আর আইনা নাই বাংলার যুবক বিয়া কইরা তুই বউ লইয়া পাগলস আমার আপত্তি নাই বউয়ের প্রতি মহব্বতের আল্লাহ সৃষ্টি করছে হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো তোমরা বেড়ায় মহিলার গায়ের পোশাকের মতো এখানে কোনো সমস্যা নাই প্রেম প্রীতি ভালোবাসা দরকার আছে তবে মনে রাখবা বউয়ের জায়গায় বউ মার জাগাত মা বউ অজ্জ বইরা গেলেগা কালকার একটা বিয়া করলে বউ হয় বউ জামাই সেরা গেলেগা বিয়া করলে আবার বউ পাওয়া যায় আজকে যদি মা হারাই যায় জীবন আর মা পাইবি না ঠিক কিনা আল্লাহর নবী কয় এই নারী জাতি আমার বড় পছন্দ আমরা বলি আমাদেরও বড় পছন্দ দুনিয়া একদিকে আমার মা আরেকদিকে ঠিক কিনা চামড়া কাইটা যদি জুতা বানাই দিলাম পারতাম যদি মায়ের পায়ের জুতা বানাই দিতে পারতাম তারপরও মায়ের ঋণ শোধ করার ক্ষমতা নাই ঠিক কিনা আরে খালি একটা মুহূর্তের কথা কুদুর চিন্তা করো তুমি এখন বুঝদা না তোমরা ফলাফান যারা তারা বুঝানো যেদিন বাপ হইবা ওই আসলে তোমার ওয়াইফরে জিগাইও যে তুমি যে মা হইছো কি রহ দেখবা বড় এসো এরবানি চাই না দিবি আমি আমার ওয়াইফরে জিজ্ঞেসলাম মা যে হইছো কেমন প্রসব ব্যথাটা কি কোন ব্যথা দিয়ে বুঝাইলে আপনি বুঝবেন এরকম কোনো ব্যথা পৃথিবীতে আবিষ্কার হয় না কোনো আবিষ্কার হয় না শুধু একটা কথা প্রসব ব্যথা উঠে গেছে মার প্রসব ব্যথা উঠে গেছে চিৎকার করতে পারে না বাইরের পুরুষ তার পেয়ে যাবে শাশুড়ি বুঝ জ্বালাইছে এবারে দিয়ে গাল দি লাল হইয়া গেছে গা চোখ বাইয়া বাইয়া দি ফানি ভরে তাড়াতাড়ি বেড়াইতে ডাক দেওয়া কইছে পিছনের রুমের ভিতরে তাড়াতাড়ি করা খেরান না ফুরান খেতাড়া বিছাইয়া এবিড়ি নিয়ে শোয়াইছে ব্যথা আস্তে আস্তে বাড়তেছে তোর মা এমনি এমনি দুন্ডে যাই সতনারে তুই তোর মায় এমনভাবে সুরে চিল্লানো দিতে পারে না বাইরে বেড়াইতে খারাপ কইব ছুটিরে কামড়াইয়া লাল করে লাইছে তোর মা ওই যে নিচে খেতাড়া আর খেটটি বিছাই না দুইটা বোর্ডের ভিতরে লইয়াইছে তোর মায় কুদ্দুর ফরে ফরে চোখটি উল্টাইলায় তোর দাদিরে ডাক দেয়া কয় আম্মা শাশুড়ি আম্মা তাড়াতাড়ি দাওড়া দেন জীবনটা দিয়ালাই তাড়াতাড়ি দাওড়া দেন জীবন দিয়ালাই ধৈর্য ধর এর ভিতরে রামচন্দ্র ফুটতে তোর নানিয়ে খবর পাইয়া তাড়াতাড়ি অটো রিক্সা লই আইছে তোর নানিরে দেখা তোর মায় চিল্লান দেখা আম্মা লগে ফানি মিশাইয়া কুশ কইরাই না তোর মার মাথা রাখ দিছে ও মা গো কই আটকা একটা চিল্লান দিয়া তোর মা একটা টানা দিয়া লাইছে চোখটি উল্টাই লাইছে হুশ নাই বেহুশ হয়ে গেছে দাইমায় কয় সুখবর মাশাল্লাহ মাথা দেখা দিছে তোর মা একটা চিল্লান দিয়া বেহুশ হইছে কেমনে জানোচ্ছি তোর মাথাটা ছিল উফরে ফাউডিয়া ছিল নিচে আল্লাহর কুদরতে একটা গৈরান দিয়া তোর মাথাটা নিচে আইছে ফাউডি উফরে গেছে উপরে যাওয়ার সময় তোর সুটটা ফাউডি মার কলজাটা একটা লাথি দিছে লাথিটার লগে লগে তোর মায় চিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে
তোরে টাইনা দুনিয়াতে বার করছে, মার খবর নাই, মাথাত পানি ডালতে আছে, কিছুক্ষণ পরে তোর মায় হুশ হয় না। আল্লাহ তো দেখে আমার বান্দি তো বুড়া যাইব গাড়ি, ফেরেশতা কই রে, ও ফেরেশতা কই, আমার বান্দিরে তুই বাঁচা, দৌড় দিয়ে আসা, বাচ্চাটার গায়ে একটা চাপ দে। ফেরেশতা দৌড় দিয়ে তোর গায়ে একটা সাফা দিছে, তুই ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কাঁদছস, তোর মা সাথে সাথে হুঁশ ফিরে গেছে। তোর কান্নার আওয়াজটা যখন কানো গেছে, তোর মা আর বেহুশ থাকতে পারে নাই। ডাক দেখা আম্মা, তোর নানিরে কয় আম্মা 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 গো, কি সন্তান প্রসব করলাম, কুলে দাও। টানা দিয়া ফেসাইয়া তোরে নিয়ে তোর মার কুলে উঠাই দিছে। এমন একটা জায়গা নাই তোর শৈল যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় না। অনিজে গ্রামের মানুষ, হোমনার মানুষ, বাঞ্ছারামপুরের মানুষ, মুরাদনগরের মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদের এই গ্রামে তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। এই মা যারা কবরে শোয়াইছ, এই বাবা যারা কবরে শোয়াইছ, 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। দয়া করে পারলে দিবেন, না পারলে নাই। আখেরি মোনাফিল ধরবো, অনেক লম্বা সফর। এই যে ভাই, এই যে বসেন ওইখানে না, যেখান থেকে উঠতে গেছিলেন হ্যাঁ না যান। আপনারা আমার কাছে আইনা বয় নিল, আমি শাস্তি দিলাম না যে ফুইলা দিচ্ছে। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমার আম্মা নাই, হুজুরকে দোয়া করে দিয়ে, টাকা দিয়ে কি করব? মায়ের কবর যদি জান্নাত হয় টাকাটা সার্থক হবে। হুজুর এই মায়েদের মাদ্রাসায় 50,000 টাকা দিতে চাই। আছেন একজন? আছেন? এত দেরি করা যাবে না তো। আছেন নাকি একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেবো, এটা বীরঘর মাদ্রাসা? নাই? আপনি দিলে তো দেরি করছেন দিতে। 50,000 টাকা 5,000 টাকা জরিফানা লাগাই দেওয়ার দরকার, দেরি করছি স্যার দিকটা কিছু করলাম না। ওই যে লোকটা লাল গেঞ্জি তার একটু বসাই দেন তো ভাই, দয়া করে এই ক্ষতিটা কইরেন না, কইরেন না, কইরেন না, সহ্য করতে পারবেন না আপনি, আপনি এই ক্ষতিটা সহ্য করতে পারবেন না। মাহফিলের পরিবেশটা আল্লাহর রাস্তে নষ্ট কইরেন না আপনি। আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলে একটা লুকও নড়তেন না। মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে, আপনার সহ্য হয় না? এই যে এখনো হাঁটতেছে লোকটা। এক নম্বরে আজকের মাহফিলের সভাপতি জনাব ASM সাইফুল ইসলাম স্যার, আমার ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। মাহফিলের সভাপতি বানাইছ, জান্নাতে মর্যাদার জায়গা দিয়ে দিও। আমার ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা, বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত বরকত দিও। 2 নম্বর, একটা লোক আমার দরকার। হুজুর আমি বুঝি পারি না, আল্লাহ আমারে অনেক দিছে, মাদ্রাসায় মায়ের নামে ইনশাআল্লাহ আমিও দিয়ে দেব 50,000 টাকা। 2 নম্বর, একটা লোক আমার দরকার। পারবেন একজন? আল্লাহ ঢাইলা দেবেন ইনশাআল্লাহ। এই ইয়ার সভাপতি শাহ আলম মোল্লা 60,000 টাকা প্রধান অতিথি। 60,000 করে আপনার? না না না, মানে এটা কারণ কি? এটা কি কারণ কি? হইলে 50 দিব, না হইলে 1 লাখ দিব। 60 কি রে, এটা কারণটা কি?
উনি কো উনি প্রবাসে আছে। বাইরে থাকে, বাইরে জি। বড় হয়ে নাকি রে? ও আমেরিকা, আমি কই কি তারে বাইরে কি রে? আমেরিকা। আপনি কইবার যে হুজুরে কইছে আপনার 10,000 টাকা ফেরত দিয়া লাইতাম, না হইলে আপনি 1 লাখ দেওয়া নেবো, কোন রাত যাইবেন এটা জিগে 1 লাখে, 1 লাখে মার হাবা কয় না রে? না এটা না, এটা ফেরত গেলা এই দায়িত্ব এই মার হাবা না, উনি নিচ্ছে তো, আপনি দরকার কি? আপনার নেওয়ার দরকার কি? 1 লাখে উনি নিব, আপনি বল এই বয়সকালে আপনি তার দায়িত্ব নিবেন কেমন? আপনি এবারও পারবো, জোয়ান মানুষ। হ্যাঁ বল মার হাবা করা তো জনাব মোহাম্মদ শাহ আলম মোল্লা আমার ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। না আওয়াজ হয় না, না না আওয়াজ হইব কেমনি? বাতির তলা দেন, এবারে তোমার হাবা করে জনাব শাহ আলম মোল্লা সাহেব 1 লক্ষ টাকা। নাই আম্মা আম্মা আছে, আব্বা নাই, আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ, না থাকলে কেমন লাগে। ও শাহ আলম ভাই, অনলাইনে শুনে কিনা আমি জানি না, লাইভে আছে কিনা আমি জানি না, আমি মন থেকে দোয়া করে দিয়ে যাই, আব্বার কবরে জান্নাত বানাও, মায়ের দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, এটা দোয়া যাইতে থাকবো, এটা আদত্ত না, নাম কইলাম না, কিন্তু এটার লাগে আল্লাহ দোয়া কোনো এক জায়গায় আল্লাহ হালাই রাখবো। মার হাবা কর, জোরে কর। এই আবার দাদা দাদির লেগেও কইতাম, তার হুদুদের কেউ বাদ 14 গোষ্ঠী, তার বাদ কাটা যায় সাইয়া থেকে। মার হাবা কর না, কথা দেখা মনে পড়ছে। একতে হুজুর দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে নিয়ে আসে না, এই মাইলা তরকারি দিয়া বাদ দিচ্ছে। কি তরকারি? ডাটা। আপনার কোন কিতা কয়? ডাঙ্গা। আমি তো এটা কই কি তারে, তারা ডাঙ্গার জায়গা দুম ধরে রয়েছে কি কি তরকারি না? মাইলা ডাঙ্গা তরকারি। ডাঙ্গা তরকারি যখন বাদ দিছে, হুজুর তো সেট উঠতেছে, দাদা বাই তো এই তরকারি দিয়ে ভাত খাই না, তুই দাওয়াত দেন না ডাঙ্গা তরকারি, কোনো মতে নাহ সিফা দিয়া দৌড়া খাইছে, খাইয়া সেটা তো সেট উঠতে রয়েছে। জিজ্ঞেসে কি আর দোয়া? ও হুজুর ফুতে সিঙ্গাপুর যাইব। এবার সেইটা কয় তোর ফুতে ইন্ডিয়াও যাইতে পারত, মাইলা তরকারি দিয়ে ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর বাড়াই 300 ইয়া মনে করছো? হ্যাঁ তোর সাথে ইন্ডিয়া বর্ডারও ফারিতে পারতো না, কাটা তো রাখাই যে বোঝা দেখবি তোর। কিন্তু হ্যাঁ বাড়ায় পারবো, যেহেতু 1 লাখ টাকা দিছে। হ্যাঁ কেন মার হাবা কর না কেন? কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, 25,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। 25,000। এই যে টিয়া রঙের গেঞ্জি হইল, সার্ফ এক্সেল দিয়ে করলাম সাদা বানাইলাম, কারা আছেন একজন 25,000? এই প্যান্ডেলটার ভিতরে 25,000 টাকা দিয়ে অন্য একটা লোক নাই। দেরি করেন না, কে আছে? আল্লাহ কই আলাইছি, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এটা একটা মিল মতো গেলে আমরা পরে নিচে আইয়া পড়াম, 25,000 টিকা একটা লোক আমার লাগবো, হ্যাঁ দরকার আছে, পরে বুঝবা কি কামও লাগবো। আসেনি একজন 25,000 নাই, পারতো না কবে? আপনারা পারেন না, আসা
ওখানে আপনার নাম বলেন। আমার আদরের ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। বাপের কথা হাইয়া খালি মনে পড়ে, ঘর গিয়া দেহে সব আছে, আব্বা নাই। কই জাডায় ফারুকের মানে না। ফারুকের আব্বার নামে দিয়ে ফেললো 25,000। কবুল করো, মঞ্জুর করো, বাবার কবর জান্নাত বানাই দাও। 1,75,000। আরেকজন 25,000 লাগবে। কে আছে? তো তোমরা এবার ফাইল চাও কি? তারপরে কি না করছে দিত দেন, আল্লাহ দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? জনাব মাওলানা তাজুল ইসলাম, আমার ভাই। কয় হুজুর আপনি বলছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম শাইখুল হাদিস হুজুর, কত ছাত্রের আল্লাহ উস্তাদ বানাইছো, কত ছাত্রের উস্তাদ বানাইছো। হুজুরে কইতে দিব, আমি তো সাহস করে কইয়া লাইছি। আল্লাহ তুমি কবুল করো। কয়েকজন তে লইয়া হইল যেন দিতে পারে। আমার ইজ্জতের দিকে চাকাইয়া না করছে না। তুমি আল্লাহ ব্যবস্থা তোমার কুদরতি হাতে কইরা দিও। তুমিও তোমার বান্দারে জান্নাত দিতে একটা সেকেন্ড দেরি কইরো না। হয়ে গেছে 2 লক্ষ। মারহাবা বলবেন না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমার দরকার এবার। হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। একবারে নিচে ইয়া পড়ছি 10,000। হ্যাঁ কেরা কেরা 20,000 টাকা কন্যা কেটে এটা লইয়া বই হচ্ছেন কিনতে। জনাব মোহাম্মদ আনোয়ারুল কবির আমার এক ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। নগদ 20,000। কবুল করো, মঞ্জুর। দেরি করা যাবে না, যেটি নাম লেখাইছে ফটফট করে করো। হ্যাঁ মারহাবা কয় না। আমার আরেক বোন, তার বাবার নামে দিল 15,000, হয়ে গেল 35,000। কবুল করো, মঞ্জুর করো। এরপরে কন আল্লাহ মনের আশা পূরণ করে দাও। 10,000 টাকা প্যান্ডেলের ভিতরে একটা লোক আমারে মিলাইয়া দাও। বুঝছেন না? ওসমান সরকার 10,000 টাকা। ওসমান সরকার কই? হ্যাঁ মাশাআল্লাহ, ধন্য মায়ের ধন্য সন্তান ওসমান সরকার দিল 10,000, হয়ে গেল 45,000। ফারুক ভাই হিসাবটা ঠিক রাখেন, এটা আপনার দায়িত্ব। 35,000 10 কত হয়েছে? 45,000। আগে আছে কত? 2 লাখ। আগে আছে 2 লাখ, অহন হয়েছে 45,000। আচ্ছা মাই দিদি একজনে 5,000 টাকা দিয়ে আলান হিসাবটা দেই হইয়া রয়েছে। আপনি আপনার আব্বার নামে? আপনার নাম কি? হাফেজ দাইয়ান। ওনার আব্বার নামে 5,000, হয়ে গেল 50,000। মারহাবা কয় না? কবুল করম। আহা, যাদের কাছ থেকে যে লোকটা উঠে, আপনি কি 10টা মিনিট কইয়া বহাইতেন পারেন না? তে না হইলে বুঝে না আর কি যাইতেছে। আপনারা তার দুটা বুঝেন না কেন? তে তো মনে করছে সিনিয়র যাও এক জিনিস, তারা কিন্তু ঠুটো লাগাই দিল। তারা বয়স আছে দিয়া 60 জনের দূরে হতাই না। মেলার কাম লাগবে হলো লুক বয় দেখছি ফারুক টারুক আছে, ফলে মেল করে দিয়েছে লুকিয়ে বহ উঠে উঠতেন না কেউ শেষ করে। হ্যাঁ কি রকম হাজি
হাজুল আব্দুল ওদুদ নিজ গ্রাম নিবাসী, উনি দিলেন 10,000। হ্যাঁ নইয়া রয়েছে 50,000 না 50 না 40, 50,000। এখানে 10 হয়ে গেল 60,000। ফারুক ভাই হিসাবে ফাক্কা 2,60,000 আমরা কেশিয়ারে কইছি। হ্যাঁ এরপরে বলেন আব্দুল্লাহ জনাব 10,000, মোহাম্মদ আব্দুল্লাহ উনি দিলেন 10,000, 2,70,000। বলেন মারহাবা। দেলোয়ার হোসেন কালামিয়া তাতুয়াকান্দি 10,000, দেলোয়ার হোসেন কালামিয়া তাতুয়াকান্দি 10,000, 2,80,000। কবুল করো, মঞ্জুর করো। মাঠের ভিতরে একটা 10,000 লোক লাগবো, 10,000 একটা লোক আমার দরকার। কে আছো লাভ দিয়া দাঁড়াও, স্টেজ অথবা মাঠও। আপনি পারতেন না? পারবো কিনা? জনাব আব্দুল হক সাহেব, সুন্দর চেহারা। আব্দুল হকের বাহির চেহারা সুন্দর না? ফাইন। এটি বেড়ায় কুদুর দইটা যাইও যাইতে চাও কালা তার আমি সুন্দর হইতে পারো দইটা। আব্দুল হক ভাইয়া 10,000 কত হয়েছে? 2,90,000। মারহাবা কয় না রে? কতক্ষণের ভিতরে 3 লাখ বানাইলাম দেখবা। মারহাবা কয় না? একজনে 10,000 দিয়া লাও। এই স্টেজের ভিতরে যারা আছো একজনে দিতইব 10,000। এই 10,000 আসেননি হচ্ছেন 10,000। আল্লাহ কই আলাইছি আল্লাহ। হ্যাঁ কিতা গাড়িটা কত? 15,000 নগদ দিয়ে দিছে। না নাম কইছে দেলোয়ার হোসেন মোল্লা ওই যে দেলোয়ার হোসেন তুই কইলে। আরে ও নাতি মাইতে যা মাফ কো। আপনি বাপ মারা গেছে। 5,000 ফেরত নিকা। আমরা এই বেমিলের টেহা আমরা দরকার নেই, লাগতো না টেহা লাগতো না। আমরা 5,000 ওইলে 5,000 দিয়ে 20 করবেন, আর নইলে 5,000 টেহা করে এটা 5,000 দিয়ে দেবেন। হ্যাঁ কি ফেরত দিতে দিব? হ্যাঁ কি হ্যাঁ ঠিক আছে। দিবা আমার কাছে যে নমুনা কামড়ালে 10 দিয়া বা বাসা। কি নাম না? দেলোয়ার ভাই আগে ফুন্ড দিয়া রয়েছে 3,05,000। এখন 5,000 নতুন যুগ হইব। এখন হয়েছে 5,000। ও না আগে আপনি কেন ফুন্ড যুগ? না না আগে ফুন্ড হিসাবে ইয়া পড়ছে তো 2,90,000, 3,05,000। মার হাবা কোন কেন? 3,05,000 হইল কেন? 3,10,000 না 3,10,000 90 আছে তো 2,90,000 আর 20 কত হয়েছে রে? আমার কথা কেন কত হয়েছে? 3,10,000। আল্লাহ কবুল করো আল্লাহ। সবাই করে 10,000 একজনে দেন। 10,000 এই যে বাচ্চা দিবে কত একটা দুঃখ কি হুনে না দি? হ্যাঁ আরে তে কথা কইল কেন? এটা তো দুষ না। যেটা হুন্ডা ডাক দেন এই তারাই না মাথার কিসের আসামি। আর কে আছেন 10,000? আল্লাহ কই আলাইছি আল্লাহ। আল্লাহ কই আলাইছি। 10,000 লাগে আমার একটা লোক নাই। 10,000 ফারতেন না? একটা লোক নাই। ফেরত যাবো মুস্তাক ফৈজি রাত্রা। বাংলাদেশের কোনো জমিন থেকে এই হাতটা খালি যায় নাই। আশা করি নিজ গ্রাম থেকেও খালি যাবে না ইনশাআল্লাহ। ফরের গ্রামে তো দিয়ে যান, নিজ গ্রামও কেন? হ্যাঁ পারবেন না একজন 10,000 নাই? এত্রি মানুষের ভিতরে 10,000 টিকা দেবেন না একটা লোক নাই। আহা এতক্ষণ লাগাই কই ওয়াজ করলাম। আসেনি একজন? মোশারফ কাটা শুনেন মাসালা শুনেন। মাসালা শুনেন। চিনি কিনি কথা কিনি চিনি কেউ যদি ইচ্ছা করে খায়
তিতা না মিডা? আরে কথা তিতা না মিডা? চিনি যদি কেউ ইচ্ছা করে খায় মিডা। আচ্ছা তে খাইতো চায় না, তারে যদি দুইজনে জাতা দিয়া দইরা সামিজ দিয়া আড়া দিয়া ছাক কইরা কোনো মতে জিব্বাটাত কুদুর চিনি লেগাই দেওয়া যায়, কি তিতা না মিডা? তাহলে চিনি হইলো এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিডা, তারে জোর করে খাওয়াইলেও মিডা। দান সদগা এরকম একটা কারবার, কেউ ইচ্ছা করে দিলেও সোয়াব, তারে বাঞ্জারে কাদাই করলেও সোয়াব। এটা হয়তো এবারে বুঝতেছে না, এবারে যখন জিব্বাটা তাইকে উঠবো এবারে তো ডিব্বা বিচারবো। ঠিক তাইলে কি তারা মোশারফ ভাই উনি দিয়া লাইছে 10,000, আগে হয়ে গেছে 3,10,000, এখন হয়ে গেছে 3,20,000 টাকা। বলে মাওলানা আলী হোসেন তাতুয়াকান্দি 10,000। মাওলানা আলী হোসেন তাতুয়াকান্দি উনি দেবে 10,000, হয়ে গেল 3,30,000। আর 2জন লোক লাগবে, 2জন ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা, আমি মন থেকে দোয়া করে দেব, আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবা না। 2জন লোক মুশারফ কেউ একজন বিছানা বার করে নিয়েছে, বার করে ফরবে একজন বিছানা বার করে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, 2টা লোক আমার লাগবো। হ্যাঁ আছে 10,000 টাকা, 2টা লোক আমার লাগে। আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান, আল্লাহ মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও, যেরকম আমিন। পারবেন নি একজন 10,000? এই বাট্টার ভিতরে নাই, আব্বার লাগে কান্দানা মন্ডা, আব্বার জমিন দিয়ে তো চাষ করে খান, মা যেই ঘরটা লেপা গেছে এই ঘরটার ভিতরে তো ঘুমান, পাতলা কাঁথাটা সিলাই দিয়ে গেছে, লেল্লিটা বাতা ছিল হেঁটে দোকান দিয়ে গাও দিয়ে আলাম। মার কথা মনে পড়ে না? আসেন না একজন, আম্মা আম্মা গো তোমার বুঝছি না গো আম্মা, তোমার লেগে 10,000 টাকা মাদ্রাসা দিয়া গেলাম, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতাম না। আসেন না একটা লোক? পারবেন নি? নাই নাই, 10,000 টাকা করে 2টা লোক পাইতাম না। আহা নাই একটা লোক। আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ তুমি শরম দিও না তোমার বান্দারে, যে আমাকে শরম দেবে না, আমি দোয়া করে দেব কিয়ামতের ময়দানে মানুষটা যেন শরম না পায়। আসেন নি হয়তো 10,000 টাকা কি টেহা মিয়া, আপনি আস্তে আস্তে দিয়েন, কাম লাগলে 10 মাস লাগাইয়া দিয়ান। পারবেন নি একজন? হ্যাঁ এত্রি মানুষের ভিতরে 10,000 টাকা দেবেন না? না আব্দুল কাদির তাতুয়াকান্দি নিবাসী, যারা আব্দুল কাদির তাতুয়াকান্দি নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী, আমার ভাগ দিলেন 10,000, হয়ে গেল 3,40,000। মিলের জন্য আমি আর 10 বলবো না, শেষ ভালো যার সব ভালো তার, শেষ বেশ মায়ের নামে বাবার নামে একটা লোক দ্বারা হুজুর আমিও আছি 10 হইছে। মাশাআল্লাহ কি নাম? শফিকুল ইসলাম ভাই, আমার ভাই বড় বুদ্ধিমান মানুষ, উনি শেষটারে আঞ্জা দিয়া ধরে লাইছে। শফিক ভাইয়ে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 3,50,000 টাকা। বলো মারহাবা। মাত্র 10 জন লোকে 5,000 টাকা করে দিতেন পারবেন, এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইনা পেতেন না। আমি জানো আমি তো বুঝেতাম দাদার জন্য অলি আহমদ এই 10 জন। কজন রে? 10 জন। কজন? 1 নম্বরে অলি আহমদ দিয়া লাইছে। 2 নম্বর কি নাম? নজরুল মুমিন, আমার ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 2 জন। আর মাত্র 8 জন। হ্যাঁ আজিজুল হক মোল্লা
হয়ে গেছে 3 জন, আর দিতা পারবা 7 জন। টেহা লইয়া গুড়বা লইনা ফাইতানা। সুডাইতের কি তখন বুঝবা, সুডাইতে যখন গাইছে তখন বুঝবা টেহা লইয়া লইয়া যে ঘুরতাছ। 7 জন হয়ে গেছে গা। হাজি জয়নাল আবদিন হইয়া গেছে 4 জন, আর মাত্র 6 জন। ধন্য মায়ের ধন্য সন্তান জহিরুল ইসলাম হইয়া গেছে 5 জন, আর মাত্র জহিরুদ্দিন, আর মাত্র 5 জন, মাত্র 5 জন। ইকবাল হোসেন 5000, আর মাত্র 4 জন। শেষ হয়ে যা গীতাছে রে, পরে দৌড়বি লৌনা পাইবা না। হ্যাঁ হ্যাঁ, আর 4 জন, 4 জন। মামুন মাস্টার নিজ গ্রাম 5000, আর মাত্র 3 জন, ফার্স্ট সেকেন্ড থার্ড। ধন্য মায়ের ধন্য সন্তান মুসামিয়া 5000, আর মাত্র 2 জন। জালালউদ্দিন নিজ গ্রাম 5000, আর একজন ওমা, একজন নাই, 9 জন হয়ে গেছে তো। হাজি আব্দুল মজিদ রাজানগর, হাজি আব্দুল মজিদ রাজানগর। তারা কত? তাদের 10 জন হয়ে গেছে কেন? হেন আরফা কি লইতা কি তারা লইতাম নেই। বয়স্ক মানুষটি হলে দেখতে পারে ডাহিতেও তো ধরতে পারে, খালি এই চিন্তায় লইতে আছি। খালি 4,05,000 টাকা বলো মারহাবা। 4,05,000 হয়ে গেছে। ওকে ফাইন, আমাদের টার্গেট ছিল 4 লক্ষ টাকা। আল্লাহ 4 লক্ষ কি বলছে? একটা ষড়যন্ত্রকারী তো মাইনুদ্দিন, একটা ষড়যন্ত্রকারী ফাঁস লাগানোর লেগিয়া, কারণ 5,000 দিয়া। আচ্ছা, আবার একদিক দিয়াতে মিলমিশ বুঝে, যেহেতু ফাঁস আলগা আলগা হয়ে যাবে, ফাঁস দিয়াতে 10 বানাইছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আল্লাহ না রে, মানে আমি যেন না যাইতাম ষড়যন্ত্র রে। আলাউদ্দিনের 5,000 হয়ে গেছে 15,000। কইতে আসি খালি ওয়াজ আইছি দেখতে। আর মানে 5,000 হয়ে গেছে 4,20,000। মার হাবা পায় না রে। আর আছেন নি 4,20,000 হয়ে গেছে। কি চাইতেছে? আমরা কি রাজি নাকি? কিতা করছে বাবু? 5,000 দিন বরগুড়ার বাবুয়ে দিয়া লাইছে 5,000 মার নামে, হইয়া গেছে 4,25,000। মার হাবা কয় না রে। মরহুম মুখলেসুর রহমানের ছেলেরা ওনার বাপের জন্য 5,000। মরহুম মুখলেসুর রহমানের ছেলেরা দিয়া লাইছে 5,000। কত হয়েছে? 30,000। কেশিয়ার দুর্বল কত হয়েছে? 60 আলগা কেনা মহফিজে দিয়া লাইছে 5,000। মহিবর দিয়া লাইছে 5,000। 35 বলো 60 থাক। হ্যাঁ না, এবার লোকটা কো এদিকে আসে, এদিকে আসে। আমরা বেশি বাইরে গেছি, আপনার দিকে আসে। আপনি 6,000 দিতে গেছে। তো কি 10 দিব? আচ্ছা তো যাও, মান্য নিলাম। মুরব্বী দীক্ষা খালি মার হাবা বলো। তাহলে হয়ে গেছে কত? 50। মার হাবা পায় না রে। 4,50,000 টাকা। এটা যদি মানুষে শুনে, নিজ গ্রামের তারা বাইরে গিয়ে মুখ দেখাইতে পারতাম না যে তোরা কি হগলে মিললেও 50 দিনের 5 লাখ বানাইতে পারলি না। এই কথাটা করে শর্মের কত ইজ্জতের প্রশ্ন, ইজ্জত কা সওয়াল। ঠিক কিনা কাও?
আচ্ছা, আর কেউ আসেনি 5,000? হ্যাঁ, কি করবো? 5,000 আছে। এটা উঠলো কেন রে? না, টর্চ লাইট, টর্চ লাইট। এইটা আর কইও না, তোমরা যেটা কইছো এটা আর কইও না, কিটা কইছো এটাও কইতাম না। আনোয়ার মিসগ্রাম 5,000। না না, এটা আর কইতাম না। নিজ গেল প্রথমে সেইটা কয় 200 না, আমি এইটা কখনো 200, কিটা কখনো সেইটাও কইতাম না। তোমরা মনে করছো আমার কথা বার করে লাগলাম। ঠিক আছে, সবাই বলেন মারহাবা। তাহলে 55 হয়েছে। আনোয়ার মিসগ্রাম 5,000 হয়ে গেছে 55। আর মাত্র আল্লাহ রমজান তাতোয়া কান্দি 5,000, মাওলানা রমজান তাতোয়া কান্দি 5,000 হয়ে গেল 60,000। কত? 60, 4,60,000। আল্লাহ, 5 লাখের পরে আমরা কোনো দাবি দাওয়া নাই আল্লাহ। এরপরে যদি বাইরে লাগিয়া আইব, কিন্তু আমরা আর জোর জবরদস্তি করতাম না, চাইতাম না। আমরা 5 পাইলে আমরা খুশি নিয়ে আল্লাহ 2-4টা লোক 5,000 টিকা করে মিলাই দাও আল্লাহ। আসেননি আর 40,000, 60,000 হয়ে গেছে। 5,000 আর নাই, দেয় নাই আর 5,000 নাই। হ্যাঁ, একটু উনি বলছে একটু ভাবনার সময় দেন। তাইলে আপনারা বছর খানেক চিন্তা করেন, আমি আগামী বছর আবার আইয়া দেখি কি করেন যায়। না, দরকার আছে, চিন্তার দরকার আছে। মারহাবা কয় না রে? আর মাত্র 8টা লুকে দিলে আমরা স্মরণ রাখতে পারছিও। একটা গ্রামের ইজ্জত। আল্লাহ, একটা লোক মিলেই দাও 5,000। আমার কলজার টুকরাটি করে যুবকটিকে আমার আরে 5,000 দিয়ে লয় না, মিশিতে 2,000 হতে গুস্ত দিয়ে খায় না, রুটি দেখো সলন দিয়ে টুকরা খাইয়া লয়। তুমি সুবিধা মতো বাবা 5,000 দিও, আমি দোয়া করা। ওখানে 1 বছর লাগাইয়া দিও, পারবানি? 1 বছর লাগাইয়া দিও। যাও। আরেকটা খবর আছে। হ্যাঁ, কি চাইছে? ইয়াসির আরাফাত মিসগ্রাম 50,000। উফুরছে। আল্লাহ আমার কষ্ট দিত না তো। আল্লাহ কয় 5,000 ইতালিয়া মারতো না, একটা ডাব্বা দিয়ে দিতে আসি। এই গ্রামের ইয়াসিন আরাফাত উনি দিয়া লাইছে 50,000 টাকা। 5,10,000 টাকা। এই অহন্তারটা নেওয়া যায় কত? কি নাম? শাউনে 2,000। এটা আলগা। বলো মারহাবা। এই যুবক বসো। না না, অহন সিগারেট দেখতে তেল যখন উঠতে যায় তার দাফনাটি লইয়াতে উঠে কেমনেতে? তার দাফনা মাফনা লইয়া টান দিয়া মানে হেই কইয়া যাতা দিয়ে ময়লিতে করছেন না। হ্যাঁ, তোমার আব্বা আম্মার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার আব্বা আম্মার জীবনে গুনাহ মাফ করে দাও। সবাই শুনেন, 1,000, 2,000। নুরুজ্জামান রামকৃষ্ণপুর 5,000। নুরুজ্জামান রামকৃষ্ণপুর 5,000। ওকে ফাইন। সালাউদ্দিন শিকদার 5,000। সালাউদ্দিন শিকদার 5,000। হ্যাঁ, ওকে ফাইন। এই শুনেন, এখন আমরা দোয়া করব। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো। যার দাঁড়াই রয়েছেন পারলে বসেন, নাইলে দাঁড়াই থাকেন। যেখানে জায়গা আছে পারলে বসো, এদিকে জায়গা আছে বসো। জি, সবাই পড়ে না আমিন। আমি কোথাও এত লম্বা সময় কালেকশন করি না। আমার কালেকশন হলো সর্বোচ্চ 5 মিনিট। আমি তো নতুন আসছি তো, আর একটা মাদ্রাসা, মায়েদের মাদ্রাসা, এই জন্য একটু লম্বা সময় নিয়ে কথা বললাম, কেউ মাইন্ড করেন না। আমি এত লম্বা সময় নিয়ে কখনো কোথাও কালেকশন করেছি কোনো ইতিহাস নাই। আমি 5 মিনিট যথেষ্ট। যারা দেওয়ার দিয়ে দেবে, কারণ সব বাস মসজিদও লাগে না। একটা বাস যাবো যেটি বাস হয় সবটি কোনো মসজিদও লাগে না, কোনোটা ফুলও লাগে, কোনোটা গঠিয়া দেয়, কোনোটা তো টয়লেটও লাগে। এখন আমরা দোয়া করব, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটা কথা বাহির চাই, তার বাজাতে দেয়া
ঘুরা তার দুজনে ধরে ঘুরা। শুনেন, এখন আমরা তওবা করবো, খালি হাতে তওবা করা ঠিক হবে না। যারা এখানে আছেন আমার আবদার 2টা টাকা হইলেও দেবেন, 100, 200, 10, 20, 50, 1000, 500। এই ছেলেরা কই? অতি দ্রুত। রুমাল লাগবে না, হাতে হাতে না, হাতে হাতে, রুমাল না। আরে রুমাল না, হাতে হাতে। এদিক দিয়ে উঠে কয়েকজন এলাকার যারা মানুষ আছেন তারা উঠেন, যারা এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বিসমিল্লাহ বলে আমার ছেলেরা আসতেছে, ওদের হাতে দেন 100, 200, 10, 20, 50। 2000 নাম আছে বাসির 1000 বলতে হবে না, নাম করে শোনাই দিয়ে। 2000 করে কিছু নাম আছে, এগুলো শোনানোর কিছু নাই, আল্লাহ দেখতেছেন। এগুলা থাক, কাগজে আছে। একজন দিছে 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, সবাই করো আমিন। এই ভাইয়া, এই যে আকাশের না, এটা সুন্দর হয়েছে না, আপনার মতো মানুষ এটা হয় না। বইয়ালান বইয়ালান, মানিকের মায়ের নামে মানিকের ভাইয়ের নামে 2000। এই শুনেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, বাবা একটা লুকো দোয়া না করে যাইয়েন না। বড় কপাল, দোয়াটা না লইয়া যারা যাইতে আছেন খুব ক্ষতি করতে আছেন। আব্বা আম্মার জন্য দোয়া করে যান। এই যে ছেলেরা, বাবা কেন উঠলা? মাদ্রাসার ছেলেরা একটু বসো, বসো। দোয়া করতে 2 মিনিট লাগবে, কি হবে? গিয়া কি করবো 2 মিনিট আগে? হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, জীবনের গুনাহ মাফ চাই, মাফ করে দাও। আমিন, আমিন, আমিন। যারা টাকাগুলো উঠাইছেন মঞ্চে নিয়ে এখনের কথা বলে নেন। আমরা ছাত্রী শিক্ষিকারা মিললে 1,40,000 টাকা দিচ্ছে, দোয়া শেষে। মাশাআল্লাহ, এই মাদ্রাসার ছাত্রী এবং শিক্ষিকারা মিল্লা 1,40,000 টাকা নগদ দিছে। দোয়া চায়, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। এগুলো টাকাগুলো রুমালে উঠাই নেন, রুমালটা খুলেন, টাকাগুলো উঠান। শুনেন, এখন আমরা দোয়া করবো, শেষ, কালেকশন শেষ, সব শেষ। একটা কথা আছে শুধু। কয়টা কথা? কথাটা হইল, সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় আপনারা দেখেছেন, আমার নামের সাথে পোস্টারেও দেখেছেন, মুশতাক ফৈজি পীর সাহেব। আমি পীর হতে চাই নাই, আমার পীর হওয়ার কোনো শখ ছিল না, কারণ আমি বাংলাদেশের পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। আমি দেখছি পীর আলীর নাম দিয়ে বাংলাদেশও যাওয়া হয় না, নজিরবিহীন। এই জন্য ভালো নাই আমি বলি না, কিন্তু ভালোর সংখ্যা একেবারেই কম। অধিকাংশই এই ভণ্ড ভেসরার কারণে আজকে এই সুন্দর নামটা কলঙ্কিত হয়েছে। আমার দাদা, আমার আব্বা ইন্তেকাল করছে দাদার আগে। আমার আব্বার না থাকার কারণে দাদা আমার একটা দায়িত্ব দিছে। আমার দাদা দায়িত্ব দেওয়ার সময় মাত্র আমার 9 শতক জায়গা দিছে। কয় শতক? আমি আর পরে দায়িত্ব পাওয়ার পরে জায়গা কিনা শুরু করছি। নাগাইশ দরবার এখন 18 একর, 1800 শতক। কত শতক? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা দাখিল একটা খানকা, কথা কেন না, একটা দাখিল মাদ্রাসা, একটা খানকা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর। আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে কুমিল্লার গর্ভ
একটা মসজিদ করব। আমি ইঞ্জিনিয়ারদেরকে বললাম, ওরা ড্রয়িং করলো, নিয়ে আসলো আমার কাছে। আমি বললাম মসজিদ কত বড়? বলে যে হুজুর এই মসজিদ কত বড় আপনাকে বোঝানো যাবে না। মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে ৬,০০০ লোক। আর আসতে কর কয় হাজার? আমি বললাম আমার করসুক্তিটা কত রে লাগবো? 15 কোটি টাকা। কত কোটি? যেমনি কইছে আমি মনে করছি 15,000। আমি কি থাকলা 15 কোটি। আমি বেড়া মানুষের ভাই দাওয়াত খাই আর তুই আমার 15 কোটি টাকার বসি দেখা লই আইস। এটি ডর দেখানোর অনলাইন বিছাইরা পাও না। এখান হুজুর আজকালাইছি যখন সাহস করে নাই মালাম। আমি সাহস করে যে নাম আমি সাহসটা এতো নাই। পরে নিয়ত করলাম যা আজকালাইছে যখন মসজিদ আল্লাহর ঘর কাটাকাটি করতাম না। নিজে একটা নিয়ত করলাম, আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই 1 বছরে পুরো 1 বছরের হাদিয়া মসজিদে দিয়া দেবো ইনশাআল্লাহ। এক লগে দিছি 25 লক্ষ টাকা পাইলা। আমি কোনো 25 লাখ দেউন না বেড়া না, আমার কন্যাইও আদায় করতে পারলাম না। কিন্তু আমি চিন্তা করলাম, নিয়ত করছি যখন আর আল্লাহ দিব। 25 লাখ টাকা দিয়ে শুরু করছি। আজকে আসার আগে হিসাবটা নিয়ে বসছিলাম, হিসাব দাঁড়াইছে 4 কোটি 7 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। একতলার ছাদ হয়ে গেছে, দোতলার কাজ চলতেছে। এই নিচতলায় হলো হাসপাতাল, দোতলায় উঠবো, নিচেরতে সিঁড়ি দিয়া ওই যে গাছটা হ্যানতে হ্যান পর্যন্ত মনে করো সিঁড়িটা এই নিচতলাতে দোতলা সিঁড়িটায় 5,000 স্কোয়ার ফুট। মার হাবা কয় না দেয়। দোতলায় 3 তলায় মসজিদ, নিচতলায় হাসপাতাল। একতলার ছাদে উঠতে মাহফিলতে গিয়া কান্দি, ছাদের উপরের দিকে তাকাই আল্লাহর লোকে কথা কই, আল্লাহ আমি মুশতাক ফৈজি ছোট মানুষ, আমি যে আশা করে নাই মালাইলা। তোমার নবী যে একটা কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে জান্নাতে বিলে আল্লাহ তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলেন। আমি কান দিয়ার দোয়া করি, আল্লাহ আমার এই মসজিদ যাতে হগিন নিবের ইতিহাস, রিক্সাওয়ালার টেহাস, বিদেশে বেড়া বিকাশে নগদে অ্যাকাউন্টে কতভাবে টেহা পাঠাইছে। 7 কোটি 7 লাখ টাকা হইলে আইন করতে। আল্লাহ আমি একটা দোয়া করি, আল্লাহ যারা এই মসজিদটা একটা টেহা দিয়া শরীক হইব, দুনিয়ার যেমনি একটা মসজিদও লাগিয়া থাকতো চায়, জান্নাতের ভিতরে এক জান্নাতে আমাদের সবাইকে একটু জায়গা করে দিয়ে। আমাদের মনের চাওয়া। আমি 25 লাখ টাকা দিয়া শুরু করছি, আল্লাহ করলাম যে 4 কোটি 7 লাখ টাকা খরচ করে লাইছি। আমি একটা রিক্সাওয়ালা দেখলো আমার মসজিদের কথা কই, হগিন নেবে ডাইটটা যাই তো লইলে জিগা হুজুর এটা কি তাই না, এমন মসজিদে না, এবারে ভিক্ষা করে যেটা পাইছে দিয়া যাই না। আপনারা সামর্থ্যবান সব মানুষ, আপনাদের মাদ্রাসার জন্য অনেক দিচ্ছেন, আমি খুশি হয়েছি। আমার এই মসজিদটা আমি কোনোদিন বাংলাদেশে আমি হাত পাতি না। আমি ওই ফিরসাপ না, হাত ফাইতে খাওয়াই না, ফিরসাপ না, আমি মুনি দিয়ে খাওয়াই না মানুষ, আমি কামলা মানুষ, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আজকে এখানে হোম না, কালকে থাকবো এই চিত্রকোনা, আগামীকালকে পরশুদিন নরসিংদী, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াইতেছি। আমার এই স্বপ্নের মসজিদ আমি প্রাণ ভরে দোয়া করে দেব সবার জন্য। এই জায়গাটায় যদি পারেন খুশি মনে আল্লাহর হস্তে একটা লুকো খালি যাবেন না। আপনি 2 টাকা দেবেন, মাত্র 2 টাকায়, ছোটো বাচ্চার থেকে আরম্ভ করিয়া বড় যারা আছেন মুরব্বী পুরুষ মহিলা, মাত্র 2টা টাকা দিবেন। তাও আপনি বলতে পারবেন নাগাইশ মসজিদের আমি একজন গর্বিত সদস্য। আমি মন থেকে চাই 1000, 5000, 100, 200, 10,000, 20,000 কোনো টাকা নাই মসজিদের জন্য। পারবেন কেউ যে হুজুর ইনশাল্লাহ এখন পারবো না, পরে 10টা 1000 টাকা দিয়ে দেব, 5টা 1000 টাকা দিয়ে দেব। এই নগদ 5টা 1000 টাকা দিলাম, 1টা 1000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ। আছেন কেউ যে আমার হাতে এখন দিয়া শরীক হবেন? আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মসজিদের জন্য হাতটা বাড়াইছি। নাই কেউ? 1টা 1000 টাকা দেওয়ার মতো লোক নাই এখানে কেউ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সভাপতি সাহেব 1000 টাকা দিছে, মুশারফ ভাই 1000 টাকা দিছে, আদালোয়ার ভাই মাশাআল্লাহ 1000, ইমরান ভাই উনি দিছে 1000, মাশাআল্লাহ। আমার
ফারুকের নাম তো মুস্ত হয়ে গেছে গা। হ্যাঁ মাশাল্লাহ। আরেক ভাই দিছে 1000। মাশাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। একটা লোকও খালি যাওয়া যাবে না। 1000 টাকা কি টেয়া নিবি? 100 লোকে 1000 টাকা করে দিলে 1 লাখ হয়ে যাবে। এটা কি ব্যাপার নেই? আল্লাহ যেন কবুল করে। একটা লোকও যাবেন না, এখন দোয়া হয়ে যাবে। আমার ছেলেরা আসতেছে, ওই পিছন দিয়া 2-1 দাঁড়ান যে হুজুরের মসজিদে যারা দিতে চান, কিন্তু একজনও খালি যাইয়েন না। 2টি হইলেও দিয়ে না, 2টা টাকা দিয়ে, কিন্তু খালি যাইয়েন না। আরেকজনে 100 টাকা দিছে মাশাল্লাহ। আরেক ভাই দিছে 1000 টাকা। ওইটা না, ওই যে আমার ছেলেরা আসতেছে মাশাল্লাহ। আরেক ভাই দিছেন 200 টাকা, আরেক ভাই 500 টাকা, আরেক ভাই নেন। আপনি ফারুকের কাছে রাখেন ক্যাশিয়ারের। এটা কি হইলো ভাই? দোয়া করবেন না? হ্যাঁ 2 মিনিট। 100, 200, 10, 20। তোমাদের কাছে টাকা নাই, 2টা টাকা দিতে পারো না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বাড়ির ভাই 500 টাকা। 2টা টাকা দেন, 2 টাকা। আমি তো বেশি চাই নাই, 2 টাকা চাইছি। পারলে 100, 200 দেন, আর 2টা টাকা অন্তত দেন। একজনও খালি যাইয়েন না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। আমার মা বোনেরা যারা পারে বাচ্চা দিয়ে পাঠাই দেন। আমরা ইনশাল্লাহ সবাই মিলে এই কিছু কিছু দিয়ে শরীর থাকি, আল্লাহ বরকত দেবে। সবাই মিলে দোয়া করব। এগুলো ভাস করে পারবেন না, এখন ভাস করে পারবেন না, দেবেন। আল্লাহ যেন কবুল করে দেন। মাশাআল্লাহ। আমার ভাই উনি কিছু টাকা দিচ্ছে মাশাআল্লাহ। আল্লাহ জি, সবাই মিলে আমরা দোয়া করি। আর যারা পারেন শরীর থাকেন, একজনও খালি যান না। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইমরান ভাইয়ের আম্মা অসুস্থ। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের মনের আশা পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, অনেক মানুষ মাহফিলকে কেন্দ্র করে দোয়া চেয়েছেন। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। মোশাররফ ভাইয়ের আব্বা আম্মা নাই, দোয়া চায়। মাওলা রব্বে কারীম, আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও। আর যাদের আব্বা নাই, আমার আদরের ফারুক কয়েকদিন হলো আব্বা হারিয়ে ফেলেছে। আল্লাহ বাবার কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আরো যারা দোয়া চেয়েছেন, সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। ইমরানের আম্মা অসুস্থ, তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার মেয়েরা এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে সবার জেহান কুশাদা করে দাও। মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, আমার বেয়াই, তুমি দীর্ঘ নেক হায়াত দান করে দাও। পুরুষ মহিলা শিক্ষক শিক্ষিকা যারা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, এই নিজ গ্রামের মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আল্লাহ তাআলা, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন।
হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।